প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি কুরবানির ফজিলত ব্যাপারে। আমরা জিলহজ মাসের 10, 11, 12 তারিখ আসলেই আমরা কুরবানি করি। আমাদের মুসলিম বিশ্বে হাজার হাজার কোটি কোটি মানুষ কুরবানি করতেছে। আর্থিকভাবে আর্থিক একটা ইবাদত, কারণ কুরবানি করতে হলে আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয়। আমরা যে কুরবানি করি, আসলে কুরবানির ফজিলতটা কি? আমরা কুরবানি করলাম, গরু জবাই দিলাম, গোশত খেলাম, এ থেকে আসলে কোনো ফজিলত আছে কিনা? কারণ গরু তো সারা বছরে জবাই করা যায়, সারা বছরে তো আমরা গরু গোশত কিনে খাই, পশু জবাই করে খাই। আসলে কি এই খাওয়াটাই কি কোনো ফজিলত, নাকি না আরো কোনো ফজিলত আছে? এখানে অবশ্যই কুরবানির ফজিলতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, অনেক কোরআনের আয়াত রয়েছে, যেগুলির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন কুরবানির অনেক ফজিলত ব্যাপারে। এই কুরবানিটা হচ্ছে আত্মত্যাগ। কুরবানি অহেতুক কোনো বিষয় না, শুধু গোশত খাওয়ার নাম কুরবানি নয়। কুরবানির মধ্যে অবশ্যই অনেক কল্যাণ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে তারা তার দেয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় অতঃপর তোমরা তার থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নামে কুরবানি করার জন্য এবং তা থেকে হালাল প্রাণী থেকে খাওয়ার জন্য এবং যারা গরিব মিসকিন তাদের মাঝে যেটা বিলিয়ে দেওয়া এবং তাদেরকেও আহার করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হয়তো কুরবানিটা হচ্ছে ওয়াজিব, সুতরাং কুরবানির অবশ্যই ফজিলত রয়েছে। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত এবং কুরবানি সকল নবীদের ছিল, সকল নবীরাই কুরবানি করেছে। আমরা যে কুরবানি করি তার ভিন্নতা আছে, তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি, কিন্তু এর আগে সকল নবীদের কুরবানি ছিল, সকল নবীরাই কুরবানি করেছে। তো সুতরাং এই কুরবানি আসলেই টকশোতে বিভিন্ন নাস্তিকরা, বিধর্মীরা এবং বিশেষ করে হিন্দু জাতিরা তারা গরুকে মা বলে ডাকে, যার কারণে তারা গরু হত্যা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তারা অপপ্রচার চালায়, মানুষকে বিভ্রান্তিত করার চেষ্টা করে। এবং আমাদের মুসলমানদের মধ্যে অনেক নাস্তিক হয়ে গেছে, যারা নাকি কুরবানির ব্যাপারে অনেক কথা বলে। কুরবানি পশু হত্যা, এই সেই, রক্তাক্ত হয়, সারা দেশে রক্ত ছড়িয়ে পড়ে, বিভিন্ন কথা বলে। তারা বুঝাতে চায় যে এটা একটা অহেতুক বিষয়, এটা কি দরকার, গরু জবাই করা কি দরকার। এবং একদল আলেম সমাজও আছে, এমন আছে যারা নাকি বলবে কুরবানি ঐচ্ছিক বিষয়, কুরবানি সামর্থ্যবান হলেও কুরবানি না করলে কোনো অসুবিধা হবে না, এরকম বিভিন্নভাবে বলে বলে তারা মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ফজিলত সম্বন্ধে বলেছেন এবং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি সেজন্য আমার ঈদগাহে নিকটে না আসে। তাহলে কত বড় একটা কথা, সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি না করলে সেজন্য ঈদগাহে না যায়। সুতরাং আমরা কুরবানি করব। এবং কুরবানির ব্যাপারে আরেকটি হাদিস এসেছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? কুরবানির ব্যাপারে জানতে চাইলেন যে কুরবানিটা কি। তিনি বললেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা আবার জিজ্ঞাসা করলেন, তাতে আমাদের জন্য কি রয়েছে ইয়া রাসূলুল্লাহ, যে কি ফজিলত আছে, এর জন্য আমাদের কি কেমন কল্যাণ রয়েছে কুরবানির মধ্যে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু প্রত্যেক লোমের পরিবর্তে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। যে কুরবানি প্রত্যেকটা পশমে পশমে নেকি রয়েছে। যে ব্যক্তি কুরবানি করবে, যে পশু কুরবানি করবে, সে পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা তাকে নেক দিবেন। হুজুর বললেন, তারা পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তে কি তা হবে? কারণ পশম তো অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তে নেকি হবে। অর্থাৎ যে কিছু কিছু পশু আছে পশম কম, আর কিছু কিছু পশু আছে যাদের পশম অনেক বেশি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুর পশম অনেক বেশি, এই অধিক পরিমাণে পশমওয়ালা পশু জবাই করলেও কি পশমে পশমে নেক হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, প্রত্যেকটা পশমে পশমে সে নেক হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। কুরবানি করবো আল্লাহর নামে। আমরা কুরবানি করবো আল্লাহর নামে। কুরবানি আমরা কোনো মানুষের নামে করবো না, পীরের নামে করবো না। কুরবানি করবো আল্লাহর নামে। কারণ আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বলেছেন যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন যে, আমার নামাজ, আমার কুরবানি, আমার যা কিছু আছে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর জন্য। তো সুতরাং কুরবানির অনেক ফজিলত, যে এক হলো কুরবানি ওয়াজিব, আপনাকে অবশ্যই করতে হবে সামর্থ্য থাকলে। 2 নম্বর হলো যে কুরবানির যে পশুটা আপনি জবাই করবেন, এই পশুর প্রত্যেকটা লোমে লোমে, প্রত্যেকটা পশমে পশমে আপনার সব। সুতরাং আমরা কেউ কুরবানি থেকে বঞ্চিত হব না। আমার সামর্থ্য অনুযায়ী আমরা এটাকে অহেতুক কোনো বিষয় মনে করবো না। অবশ্যই কুরবানির অনেক অনেক ফজিলত রয়েছে। সকলে আমরা কুরবানি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।